সংঘাতের আগুন মধ্যপ্রাচ্য ছড়িয়ে বিস্তৃত হচ্ছে ভূরাজনৈতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে ঐক্যের প্রক্রিয়া খুঁজতে এবার ইস্তাম্বুলে একত্র হয়েছেন মুসলিম বিশ্বের প্রতিনিধিরা। ৫৭ সদস্য রাষ্ট্রের মধ্যে ৪০টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ১,০০০-এর বেশি প্রতিনিধি উপস্থিত হয়েছেন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এর বৈঠকে। ওআইসি সম্মেলনের পাশাপাশি আরব লীগের বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হয় ইস্তাম্বুলে। দুই বৈঠকে ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব ছিল আলোচনার মূল কেন্দ্রে। এতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাইরের শক্তির সামরিক হস্তক্ষেপ সংঘাত আরও বাড়াবে। আমরা যা করছি তা একটি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ, যা আমাদের উপর বিনা উস্কানিতে এবং অত্যন্ত নৃশংসভাবে চালানো হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, দ্বিপাক্ষিক উত্তেজনার পেছনে বড় ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্রের পরোক্ষ উস্কানি। ইরান এই ইস্যুকে সামনে এনে বৈঠকে কূটনৈতিক সমাধানের পক্ষে জোরালো অবস্থান নিলেও তারা জানিয়েছে, সংলাপে ফিরে যাওয়ার পূর্বশর্ত হচ্ছে আগ্রাসনের অবসান। সবাই জানে আমরা তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যে ছিলাম এবং ১৫ জুন ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই আলোচনার মাত্র দুদিন আগে ১৩ জুন ইসরায়েল আমাদের উপর হামলা চালায়। এটা পরিষ্কার যে তারা কূটনীতির বিপক্ষে, তারা এই সংকটে শান্তিপূর্ণ সমাধান চায়। এক রূপান্তরশীল বিশ্বে ওআইসি প্রতিপাদ্যকে সামনে রেখে এবার এই সম্মেলন যেন হয়ে উঠেছে মুসলিম বিশ্বের ঐক্য, কূটনৈতিক দক্ষতা আর পারস্পরিক সমর্থনের একটি উদাহরণ। তবে বাস্তব সমাধান কতটা এগোবে তা নির্ভর করবে বড় শক্তিগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।